فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত উপস্থিতি আসুন আল্লাহ পাকের দরবারে সকলেই শুকরিয়া আদায় করি যিনি আজকে আমাকে আপনাকে কিছু আলাপ আলোচনা শোনার এবং করার তৌফিক দান করছে আমরা যেন সকলেই আমলের নিয়তে কথাগুলো বলা এবং শোনার তৌফিক আল্লাহ পাক যেন দান করেন আমিন আসল সকলে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ এটা আমি মাঝে মাঝে বলে থাকি যে আল্লাহ পাক
আমাকে আপনাকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া যদি আমি আপনি আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতকে আরো অনেক 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 গুণে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি বান্দা না শুকরি করো, আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি যদি না শুকরি করো, যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করতে পারি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এই জন্য আমি আপনি সদা সর্বদাই আল্লাহর জিকিরের মধ্যে থাকা, আল্লাহর শুকরিয়ার মধ্যে থাকা, যদি এটা আমি আপনি করতে পারি, আল্লাহর পক্ষ থেকে রহমত এই মানুষগুলোর উপরে নাজিল হবে। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসসির থেকে 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন নবুয়তের দায়িত্ব আসলো, আল্লাহ পাক যখন নবুয়তের দায়িত্ব আল্লাহর রাসূলকে দান করলেন, সুবহানাল্লাহ, এর প্রথম দিকে 10 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করেছেন। কেন? আল্লাহর নবীর উপরে যখন ওহী নাজিল হতে থাকলো, হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে আসতে লাগলেন, হযরত জিবরাইলের বিকট চেহারা দেখে আল্লাহর কোটি কোটি ফেরেশতা, এর মধ্যে 4 জন শ্রেষ্ঠ। কয়জন? 4 জন শ্রেষ্ঠ। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম। এই 4 জনের মধ্যে আবার শ্রেষ্ঠ হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তো জিবরাইল আলাইহিস সালাম এর বিকট চেহারা দেখে প্রথম অবস্থায় এই ওহীর সিস্টেম দেখে আল্লাহর নবীজি একটু ভীতি অনুভব করতে লাগলেন। আল্লাহর নবী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাড়িতে এসে বললেন, খাদিজা রে, আমার যেন শরীরটা কেমন কেমন লাগছে, আমার একটু ভয় ভয় করছে, তুমি আমাকে, আমি শুইলাম, তুমি আমাকে একটা চাদর দিয়ে ঢেকে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, খাদিজা, আমার উপরে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসেন, আমার একটু ভয় লাগে, কারণ ওই হিরা পর্বতের গুহায় আর কেউ থাকে না রে খাদিজা, আমি থাকি আর ফেরেশতা জিবরাইল থাকে, আর আমার আল্লাহ ছাড়া 3 জন ছাড়া আর কারো সন্ধান ওই হিরা পর্বতের গুহায় নেই। এই খাদিজা, আমাকে চাদর দিয়ে সুন্দর করে আমাকে ঢেকে দাও। আল্লাহর নবীর প্রিয়তম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুসলিমিন, যিনি আমার আপনার মা, সমস্ত বিশ্ববাসীর, সমস্ত ইসলাম তৌহিদি জনতা, মুসলিম নর এবং নারীর মা হলেন আল্লাহর নবীর স্ত্রীগণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা বলছেন, এ স্বামী, ভয় পাবেন না, পৃথিবীর কোন শক্তি আপনাকে কোনো তাবিজ কবজ করতে পারবে না, কোনো জাদু টোনা করতে পারবে না, কেউ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। এই কারণে, কারণ আপনার উপরে যেই ফেরেশতা ওহী নিয়ে আসেন, উনি দুনিয়ার কোনো মানুষ না, উনি ফেরেশতাদের সর্দার, যাকে স্বয়ং রব্বুল আলামিন আপনার কাছে প্রেরণ করেন। وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তিনি নিজের পক্ষ থেকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। আমার নবীজি যা বলেন সব ওহী, যেগুলো তার উপরে নাজিল করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন একটু ভীতি সঞ্চারিত হয়ে আম্মা জান খাদিজাকে বললেন যে আমাকে একটু ঢেকে দাও। আল্লাহর নবী শুয়ে আছেন, পরিশ্রমের পর
আল্লাহ পাক কত সুন্দর করে সম্মানের সাথে আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের সাথে ডাক দিয়ে বলেন, হে ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বল গায়ে দেওয়ালা। সুবহানাল্লাহ। আমরা মানুষের বাড়িতে যা ডাক দেই কি এমন জোরে ডাক দেই, ঘুমের মানুষ এমন লাফ দিয়ে ওঠে, আল্লাহ জানে, মানে লোকটা চিন্তা করে কত বড় বোম না আমার বাড়িতে পড়ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে, আমার আপনার নবীকে, যেই নবীর ওসিলায় तमाम পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এত নবী রাসূল প্রেরণ করলেন, সব আমার আপনার নবীর ওসিলায়। সুবহানাল্লাহ বলুন। হযরত ইব্রাহিম নবী গত জুমায় মনে হয় বলেছিলাম, সব নবী নবী হয়েছে আমার আপনার নবীর খাতিরে। আল্লাহ ডাক দিলেন, অন্য নবীকে ডাক দিয়েছেন, হে ইব্রাহিম, হে নূহ, এইভাবে ডাক দিয়েছেন, হে ঈসা, হে মুসা। কুরআনুল কারীমে এইভাবে ডাক দিয়েছেন। শুধুমাত্র আমার আপনার শাফায়াতের কান্ডারি সাইয়েদনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মাঝে মাঝে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, এইভাবে সম্মানের সাথে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বল গায়ে দেওয়ালা, আপনি উঠুন। আল্লাহ কত সুন্দর করে বলছেন যে আপনি উঠুন। কুম ফাআনজির, হে কম্বল গায়ে দেওয়ালা, কুম, আপনি উঠুন। ফাআনজির, সতর্ক করুন, সাবধান করুন। কে বলছেন? কথা বলুন, কে বলছেন? আল্লাহ বলছেন, হে কম্বল গায়ে দেওয়ালা, আপনি ঘুমিয়ে থাকবেন না, আপনি উঠুন, উঠুন এবং সাবধান করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর আপনার প্রভুর শ্রেষ্ঠত্বের কথা মানুষের সামনে বর্ণনা করুন। সুবহানাল্লাহ। আমরা সূরা ফাতিহার মধ্যে কত সুন্দর করে পড়ি না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়ি না? সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমানদার নরনারী যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসার মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলে, তুমি বললেও আমি মালিক, না বললেও আমি মালিক। তো বললেই কি না বললেই কি, কিন্তু যারা বলে আল্লাহ তাদের উপরে এত খুশি হয়ে যান, রহমতের ফেরেশতাদের সামনে বলেন, দেখো এই কোটি কোটি মানুষ আমি আল্লাহর গুণকীর্তন না করলেই কি, জিকির না করলেই কি, আমাকে না ডাকলেই কি, আমি আল্লাহর স্থানেই থাকবো। তারপরেও দেখো তো আমার বান্দা বান্দি এই যে আল্লাহু আকবার বলে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই প্রথম যে কথাটা বলে, সূরাটা বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সব প্রশংসা তোমার। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতা, এই মানুষ বানানোর জন্য তোমাদের সঙ্গে যখন আমি মত বিনিময় করেছিলাম, তোমরা এক বাক্যে বলেছিলা আল্লাহ না, মানুষ বানানোর দরকার নাই, যত তাসবিহ তাহলিলের দরকার, সুবহানাল্লাহ বলার দরকার, আলহামদুলিল্লাহ জিকিরের দরকার, যত লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দরকার হয়, যত নামাজের দরকার হয়, আমরা তোমার কোটি কোটি নূরের ফেরেশতা আছি, আমরাই করব। তারপরেও আল্লাহ তুমি এই মানব জাতিকে পৃথিবীতে প্রেরণ করো না। ফেরেশতারা বলেছিলেন। আল্লাহ তখন বলে, দেখো আমার বান্দা বান্দি আমি আল্লাহর প্রশংসায় ব্যস্ত, ওরা নামাজে দাঁড়াইছে, কান ধরে তওবা করছে। আমরা কানের লতির এখানে হাত দিই না, কান ধরে আল্লাহর কাছে বলি, আল্লাহ অন্যায় করছি, এই যে তোমার কাছে নাকে খত দিচ্ছি, আমি আপনার সেজদা দেই, একটা বারও কি আমি আপনি চিন্তা করেছি যেই পৃথিবীতে মানুষ আল্লাহ পাক বানাইছেন, কত সুন্দর কপাল দিয়েছেন, কত সুন্দর নাক দিয়েছেন, একটা মাত্র কারণে যেই নাক এবং কপাল আল্লাহর কুদরতি কদমে সেট করে মানুষ যা চাইবে আল্লাহ পাক তাই দিবেন। এটাই হলো উম্মতে মুহাম্মাদীর উপরে খাস একটা রহমত, দয়া, মায়া। জোরে বলুন সুবহানাল্লাহ।
কিন্তু তারপরে তো হচ্ছে না, আমি আপনি পাচ্ছি না। কেন পাচ্ছি না? এটা আমার আপনার দুই হাতের কামাই, এটা আমার আপনার দুই হাতের কামাইয়ের কারণে আমি মুনাজাতে বলছি আল্লাহ আমাকে এই দাও সেই দাও, অথচ আমি আপনি পাচ্ছি না। কারণ কি? কারণ হলো আমার কলবটা নোংরা হয়ে গিয়েছে, আমার আত্মাটা নোংরা হয়ে গিয়েছে। অন্যায় অপকর্ম, সুদ ঘুষ সব কিছু, এমন অপকর্ম আমার আপনার কলবের মধ্যে, অন্তরের মধ্যে শয়তানের ওয়াসওয়াসায় আমি আপনি ঢুকায়া ফেলছি, যার কারণে আমি আপনি আল্লাহর কাছে চাইলেও আল্লাহ পাক দিচ্ছেন না। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, হে কম্বল গাইদওয়ালা, আপনি শুধু উঠবেন না, আপনি আপনার অধীনস্থ যারা, আপনাকে মেনে নিয়েছে যারা, আপনাকে আমি প্রেরণ করেছি যাদের জন্য, নবুয়ত দান করেছি যাদের জন্য, আপনি যান তাদের সামনে, আমি আল্লাহর শ্রেষ্ঠত্বের বর্ণনা করুন। সুবহানাল্লাহ। ওয়াসিয়াবাকা ফাতাহহির, আর আপনার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখুন। পোশাকগুলো কি রাখুন? পবিত্র রাখুন। সম্মানিত উপস্থিতি, এই যে আল্লাহ পাক, আল্লাহর নবী যখন শুয়ে থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, জিবরাইল ফেরেশতার মাধ্যমে ডাক দিয়ে উঠাই দিলেন যে আপনি উঠুন, আপনি সতর্ক করুন, সাবধান করুন, সতর্ক করুন, সাবধান করুন, আর আপনার প্রভুর শ্রেষ্ঠত্বের বর্ণনা করুন। এখান থেকে আমার আপনার অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। এটা শুধু ওই সময় এই আয়াতে কারিমা নাজিল আল্লাহ পাক করেছেন, তার মানে এই আয়াতে কারিমার বাস্তবায়ন কি শুধু ওই সময়ই হবে না কিয়ামত পর্যন্ত হবে? কি বলেন আপনারা? এটা কিয়ামত পর্যন্ত এই আয়াত, এই অর্থের বাস্তবায়ন কিয়ামত পর্যন্ত করতে হবে। বুম, আপনি উঠুন, ফাংজির, সতর্ক করুন। এখন সতর্ক হচ্ছে না, মানুষকে সতর্ক করছে না, কারা করছে? এই নবীর ওয়ারিস যারা, হক্কানি আলেমগণ যারা, যে কোনো ভাবে পারছে দাওয়াতি কাজ করে দিনের দায়ী হিসাবে এই নবীওয়ালা কাজ এক শ্রেণীর মানুষ করেই কিন্তু যাচ্ছে। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। নবী আর আসবেন না, খুলাফায়ে রাশিদিন আর আসবেন না, তাবিঈরা আর আসবেন না, তাবেঈনরা আর আসবেন না, সিদ্দিকিনরা আর আসবেন না, সালেহিন, আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর খাস খাস বান্দা যারা, তারা এখন চলমান কিয়ামত পর্যন্ত এই নবীওয়ালা কাজ, কোরআনের শাশ্বতবাণীর দাওয়াতি কাজ তাদের মাধ্যমেই কিয়ামত পর্যন্ত হবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে এটা আমাকে আপনাকে এই কথাগুলো বাস্তবায়ন করার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। যেহেতু আমি আপনি মুসলিম, হাসরের ময়দানে আল্লাহর নবীর একটা উম্মত ছাড়া জান্নাতে যাবে না। একটা উম্মত রেখে আল্লাহর নবী জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ কইলেন না? খুশি হন নাই? একটা উম্মত রেখে আল্লাহর নবী জান্নাতে যাবে না। আল্লাহ পাক বলবেন আপনি বাঁচেন, আপনি যতক্ষণ পারেন আপনি নিয়ে যান। ওই সময় আল্লাহর নবীর শাফায়াত ছাড়া একজন মানুষও জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর নবীর পরে যদি আল্লাহ পাক কাউকে শাফায়াতের অধিকার দেন, তারাও আল্লাহর কাছে শাফায়াতের অধিকার পাবেন। সেটা অনেক বিস্তারিত আলাপ আলোচনা, 2-1 মিনিটে এক কথা এটা বলার বললে বোঝানো যাবে না। তো আল্লাহ নবী একমাত্র শাফায়াতের কান্ডারি। একটা উম্মত জাহান্নামে যাক, এটা আপনার নবী চাবে না। একেবারে আল্লাহ পাক তাকে এইভাবে ক্ষমতা দান করবেন শাফায়াতের, যে আপনি যান, আপনি বেছে বেছে পুরুষ মহিলা সব নর নারী, আপনার উম্মত যারা সব আপনি নিয়ে আপনি জান্নাতে যান।
তখন অন্য নবীর উম্মতেরা বলবে যে ইনি কে? অন্য নবীর উম্মতেরা বলবে যে এই লোকটাকে, যে আমরা আমাদেরকে সরায়া দিয়ে এই লোকটা হাজার লক্ষ কোটি কোটি মানুষ নিয়ে জান্নাতে ঢুকতেছে, ইনি কে? এই প্রশ্নগুলো করবে অন্য নবীর উম্মতেরা। তখন ওই নবী যে উম্মতরা এই কথাগুলো বলবেন, তাদের নবীরা বলবে সাবধান হয়ে যাও, খবরদার, এই মানুষটা দুনিয়াতে যেই মানুষের ওসিলায় আমরা নবী হয়ে গিয়েছিলাম, আজকে শাফায়াতের ক্ষমতা একমাত্র এই মানুষটাকেই দেওয়া হয়েছে। এই মানুষটাকে তোমরা চিনতে পারো নাই, এই মানুষটা হলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর যত হুকুম আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় এই হুকুমগুলো যদি আমি আপনি পালন করতে পারি, বাস্তবায়ন করতে পারি, আমার আপনার ইবাদত, আমার আপনার নামাজ, আমার আপনার দান সদকা, আমার আপনার কুরবানি সব আল্লাহর দরবারে পৌঁছে যাবে। এই জন্য মুনাজাতে বলতে হয়, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি, কবুল করো আমার বন্দগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দগি। আমি যতই নামাজ পড়ি, যতই জিকির করি, যতই দান সদকা করি, আল্লাহ তুমি যদি দয়া করে কবুল না করো, তাহলে আমার যাওয়ার তো কোনো জায়গা নাই। এই জন্য আমার যত চাওয়া, যত চাহিদা, সব কিছু আল্লাহ পাক এত সুন্দর সিস্টেম করে দিয়েছেন, বান্দা নামাজটা আদায় করো, নামাজ আদায় করো, কোরআন তেলাওয়াত করো, তাসবিহ তাহলিল করো, আমি আল্লাহ পাকের জিকির করো, হাত তুলে আমি আল্লাহর কাছে কিছু চাও। আজকে আমরা হাত তুলি না, লজ্জা লাগে আল্লাহর কাছে হাত তুলতে। আরে মুসলমান, হাত তুলবো আল্লাহর কাছে লজ্জা লাগে? হাত তুললে এটা ভিক্ষুকের স্বভাব না যে আমাকে কিছু দাও? এটা কি অসহায়দের স্বভাব না? ভিক্ষুকের স্বভাব। তা আমি আপনি যখন ভিক্ষুকের মতো আল্লাহর কাছে হাত তুলে ধরবো, আল্লাহ তুমি আমারে কিছু দাও, আল্লাহর কাছে চাবো না? চাবো কার কাছে? আল্লাহর কাছেই তো চাবো। মুসলমান হিসেবে আমার যত চাহিদা আল্লাহর কাছেই তো থাকবে। বলবেন সবসময় হাত তুলতে হবে, বিষয়টা সেরকম না, আমি সেটা বলি নাই। দোয়া সব সময় করা যায়। আপনি মোটরসাইকেল চালাইতেছেন, দোয়া আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাকে সহি সালামতের জায়গায় পৌঁছায় দাও। আপনি ব্যবসা করতেছেন, ওইখানে বলেন, আল্লাহ তুমি আমার ব্যবসায় হালাল রিজিকে বরকত দাও। আপনি চাকরি স্থানে গেছেন, আপনি ওইখানে বলেন, আল্লাহ আমাকে হালাল রিজিক অন্বেষণের সুযোগ তুমি দান করে দাও। আর বিশেষ বিশেষ কিছু সময় আপনি নামাজ পড়ছেন, বিশেষ দরকার হলে ভিন্ন জিনিস। এছাড়া নামাজের পরে মুনাজাতে যদি আপনি হাত তুলেন, আপনার কি খুব ক্ষতি হয়ে যাবে বা হারাম হবে এরকম কিছু? দরকার হলে ভিন্ন জিনিস, তার কোনো ফতোয়া নাই। আপনার বিশেষ দরকার, আপনি নামাজ পড়ে সালাম ফিরে যান, আপনি আপনার কাজে যান, নিষেধ নাই। আপনার সময় আছে, আপনি একটু হাত তুলে আল্লাহর কাছে বলেন, যান, সমস্যা কি আছে? আজকে এগুলি নেই আমাদের কাছে, কোরআন তেলাওয়াত নেই আমাদের, জিকির আজকার নেই, তাসবিহ তাহলিল নেই, সুবহানাল্লাহ বলার সময় নেই, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করার সময় নেই, দান সদকা করার সময় নেই। যত সময় আমি আপনি, অধিকাংশ সময় দুনিয়ার পিছনে আমি আপনি ব্যয় করছি। সম্মানিত বন্ধুগণ, তা আল্লাহ বলছেন যে হে নবী মুহাম্মদ, কম্বল গায়ে দিয়ে আপনি উঠুন, ও রব্বাকা ফাকাব্বির, আপনার প্রভুর শ্রেষ্ঠত্বের বর্ণনা, শ্রেষ্ঠত্বের প্রকাশ আপনি জাতির কাছে তুলে ধরুন। আল্লাহ নবী তুলে ধরলেন, হে আমার কওম, হে আমার জাতি, হে আমার গোষ্ঠী, তোমরা সকলেই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওইখান থেকেই নবীর উত্তরসূরি একদিকে কিয়ামত পর্যন্ত চলে গেছে। আবার আবু জাহেলের উত্তরসূরিও নাই, কি বলেন? আবু জাহেলের উত্তরসূরি কারা? যারা ইসলাম বিদ্বেষী, ইসলামের এন্টি। সেটা মুসলমানের ভিতরেও থাকতে পারে, হিন্দুদের ভিতরেও থাকতে পারে, খ্রিস্টানদের ভিতরেও থাকতে পারে, অন্য ধর্মে তো আছেই। অন্য ধর্মের তো বলার প্রশ্নই আসে না, কারণ ইসলাম হলো একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম। এছাড়া যত হাজার ধর্ম বলেন না কেন, তারা তাদের ধর্মকে শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য যতই দলিল পেশ করুক, ইমানদার হিসেবে কোনো দলিল নিব? বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে কোরআন সত্য, বিনা দলিলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, শেষ রাসূল, এর কি কোনো দলিল লাগবে? কথা বলুন, দলিল লাগবে? ইতোমধ্যে দেখেন ফেসবুকে আমরা দেখেছি, এই আমাদের এই ফরিদপুর জেলায় খ্রিস্টানরা খ্রিস্টান সেজে, মুসলমানের বাচ্চারা খ্রিস্টান সেজে মুসলমান ছোট ছোট সন্তানদেরকে ধরে ধরে খ্রিস্টান বানাচ্ছে। এর অধিকাংশই মুসলমান। আউযুবিল্লাহ বলেন। তাহলে আমাদেরকে সজাগ থাকতে হবে। কি বলেন? অন্য ধর্ম তারা তো আমরা বুঝতেইছি যে এরা হিন্দু, এরা খ্রিস্টান, আমরা তো জানি। অতএব তারা আর কতটুকু ক্ষতি করবে? মুসলমানরাই ইসলামের অনেক বেশি ক্ষতি করছে, এক শ্রেণীর, সবাই না। আল্লাহ নবী যখন বললেন যে আমার কওম তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এক শ্রেণীর আবু জেহেল বাধা দিল। আবু জেহেল বাধা দিয়ে বলছে না, তুমি এতিম মানুষ, কারণ তারা তো আরবি বুঝতো, আমি আপনার আরবি বুঝি না, তারা তো আরবি বুঝতো। যখন এই কথা বললেন আমার নবী, আবু জেহেল বলল না, এটা তো হবে না, কারণ তুমি এতিম মানুষ, আল্লাহর আর খেয়ে দেয় কাম নাই, আল্লাহ তোমাকে নবুয়ত দিল। লা ইলাহা এটা মানি, লা ইলাহা ইল্লাল্লাহ এটা মানি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবু জাহেল বলছে এটা মানি না। আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে তুমি যদি মরে পচে গলেও যাও, তোমার জিকিরের সাথে যদি আমার নবীর নাম না থাকে, তাওহীদের পাশে রিসালাত যদি না থাকে, কানা পয়সারও লাভ আমি আল্লাহর কাছে হবে না। এই জন্য যেখানেই আল্লাহর নাম সেখানেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। সুবহানাল্লাহ। এই জন্য আজকে পৃথিবীতে অনেক সময়, বিভিন্ন সময় আমার এই নবীর এই কণ্ঠকে ও রব্বাকা ফাকাব্বির, আল্লাহ বলছেন আপনি ভয় পাবেন না, আপনি চিন্তা করবেন না। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনার চিন্তা নাই। নবী যখন মূর্তিগুলো ভাঙলেন, এই আয়াত পরে পরে মূর্তিগুলো ভাঙছিলেন, তো নবীর সেই দুশমনেরা এখনো মাঝে মাঝে মুসলমানদের পরীক্ষা করে, গত জুমায়ও এই সম্পর্কে আলাপ আলোচনা আমি অল্প সময় হলেও আপনাদের সামনে বলেছি। এই জন্য আমরা মুসলিম, আমাদের সজাগ থাকতে হবে। আজকে মুসলমানদের মাঝে মারামারি হিসিং লাগাইয়া দেওয়ার জন্য ইহুদির যে চক্রান্ত চলছে, খুব সুনিবিড়ভাবে তারা চেষ্টা করছে। সাবধান থাকতে হবে। আমাদের মাঝে ঢুকে যেন ইসলামের মধ্যে আমার নবীর বিরুদ্ধে কথা বলার জন্য দুঃসাহস তাদের অন্তরে বিন্দুমাত্র যেন জায়গা না পায়, এর ব্যবস্থা মুসলমানদেরকে করতে হবে। আসুন, আমরা যে যে অবস্থায় থাকি না কেন, আমাদের যার যার অবস্থানে থেকে আমার ধর্মকে পৃথিবীর বুকে একটা শ্রেষ্ঠত্বের যে ধর্ম, এটাকে বাস্তবায়নের জন্য যার যার অবস্থানে থেকে চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা ভারতে যে আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি